এদিকে গুলশান কার্যালয় থেকে আখেরি মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। ভোরের আলো ফোটার সাথে সাথে জনসমুদ্রের যাত্রার একটি লক্ষ্য এবং উদ্দেশ্য স্রষ্টার কাছে প্রার্থনা। দুই হাত তোলার পর আবার সেই জনস্রোতের ফিরে যাওয়া আপন ঠিকানায়। আর এর মাঝে যত কষ্ট দুর্ভোগ সবই যেন মুছে গেছে একরাশ ভালো কিছু প্রাপ্তির আশায়। দর্শক, তুষার লস্করের ক্যামেরায় বিশ্ব ইজতেমার এমন নানা চিত্র তুলে ধরছেন মাহফুজ কামাল। ফজরের নামাজের পর থেকেই যাত্রা শুরু। ধর্মপ্রাণ মুসল্লিদের গন্তব্য টঙ্গীর তুরাগতীর। দূরত্ব যতই হোক তা নিয়ে নেই কারো দুশ্চিন্তা। মাথায় ঘুরছে লাখো মানুষের সাথে হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করার ইচ্ছা। এক কথায় টঙ্গী যাওয়ার সব পথ তখন ধর্মপ্রাণ মুসলমানদের পদভারে মুখর। রাজধানী ঢাকার ভিতরে বিশ্ব রোড এলাকার পর থেকে গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়, তাই পায়ে হেঁটে এই ছুটে চলা। আর যারা যানবাহন পেয়েছেন তাদের দশা হয়েছে এমন। সৃষ্টিকর্তার কাছে নিজের ভুল ত্রুটি ক্ষমা চাওয়ার তাগিদ কোনো কষ্টই যেন অনুভব করতে দেয়নি তাদের। আল্লাহ রসুলকে কিভাবে পাওয়া যায়, দেশ বিদেশ থেকে আল্লাহ আসতেছে, তাদের দিক নির্দেশনা অনুযায়ী চলা যায় কিভাবে। আল্লাহর নৈকট্য লাভের জন্য যাবো, আল্লাহর কাছে মাপ চাবো। আল্লাহ আমার গুনাহ মাফ করবে, আমার মা বাবার গুনাহ মাফ করবে। আমাদের দেশে যেন যে সমস্যাটা হইতেছে সেই সমস্যাটা যেন অচিরে সমাধান হয়ে যায় এবং সবাই আল্লাহর কাছে বলবো সবার ভিতরে যেন আল্লাহ হেদায়েত দান করে। বহুকাঙ্ক্ষিত সেই মোনাজাতে মহান আল্লাহর কাছে ক্ষমার আবেদন। অতঃপর দোয়া মোনাজাত শেষে এবার ফেরার পালা। জনসমুদ্র তখন যেন আরো বড়। সবচেয়ে বড় চাপ ট্রেনে। ওপরে নিচে কোথাও নেই জায়গা। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এবার বাড়ি ফেরার পালা। শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। যারা ধর্মপ্রাণ মুসলমান এই আখিরি মোনাজাতে অংশ নিয়েছেন তারা চেয়েছেন বিশ্ব ও দেশের সমৃদ্ধি এবং শান্তি। সবার একটাই প্রত্যাশা ইজতেমা শেষে যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারে। হাজার হাজার মানুষ এখানে সমাগম ঘটেছে। একটু ট্রেনে উঠতে গেলে ত্রুটি হবেই, একটু দূর হয়তো আমরা সকলে চেষ্টা করতেছি যাতে সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে উঠতে পারি, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। হাতে গোনা যে কটি যানবাহন ছিল রাস্তায় তাতেও নেই কোনো জায়গা, তবু এতটুকু কষ্টও নেই কারো মাঝে। সময় গড়ানোর সাথে সাথে রাজধানী সড়কগুলো মুসল্লিদের বহন করা যানবাহনে ভরে যায়। তীব্র যানজট তৈরি হয় আব্দুল্লাহপুর থেকে মহাখালী পর্যন্ত। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।